আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, ওই দিন তোমার সম্পদ কাজে লাগবে না, তোমার টাকাও কাজে লাগবে না, সন্তান সন্ততিও কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমরা জিগাইলাম, আল্লাহ কিছুই যদি না লাগে কি কাজে লাগবে? কোন জিনিসটা পাইয়া আপনি খুশি হয়ে যাবেন? আল্লাহ পাক জবাব দিয়া বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন বান্দা তুমি যদি একটা সুন্দর অন্তর নিয়া আমার কাছে যদি আসতে পারো, পরিশুদ্ধ একটা হৃদয় নিয়া যদি আসতে পারো, যেই দিলের ভিতরে হিংসা নাই, যেই দিলের ভিতরে অহংকার নাই, যেই দিলের ভিতরে লোভ নাই, যেই দিলের ভিতরে শিরিক নাই, যেই দিলের ভিতরে অন্যের ক্ষতির চিন্তা নাই, যেই দিলের ভিতরে বাবা মানুষের ক্ষতির চিন্তা নাই, ওই এমন একটা দিল নিয়া যদি, অন্তর নিয়া যদি আমি রব্বে কারীমের কাছে আসতে পারো, আমি আল্লাহ ওইটার বড় দাম দিয়া দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আবার ওই মানুষগুলোর সামনে উপস্থাপন যখন করবেন হাসরের ময়দানে, আমলনামা হাতে পাওয়ার পর মানুষগুলো যখন হাই হুতাশ শুরু করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতারা রে, যাও যাও জাহান্নামটাকে নিয়ে আসো। রহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই জাহান্নামকে সেদিন ফেরেশতারা শিকল দিয়ে টানতে টানতে নিয়ে আসবে। জাহান্নাম চিৎকার করতে থাকবে, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম। ওই দিন যখন জাহান্নামকে সামনে আনা হবে, ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যখন জাহান্নামকে সামনে আনা হবে, ওই দিন বান্দা তুমি উপদেশে গ্রহণ করবা। দুনিয়ায় এত ওয়াজ হয়, নসিহত হয়, কোনো ওয়াজে তোমার কাজ হয় না, ধরে না, তাসির তোমার হয় না রে বান্দা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি ওই দিন যখন জাহান্নামকে হাজিরি করব, হাজিরি করার পর ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, ওই দিন মানুষ তোমরা উপদেশ গ্রহণ করবা, ওই দিন তোমরা তারের মতো সোজা হয়ে যাইবা, একদম সোজা হয়ে যাইবা, আর বাঁকা থাকবা না, চিন্তা করবা না, এত বুদ্ধি শুদ্ধিও থাকবে না, এত ভুল ধরারও কোনো কিছু থাকবে না, একদম সোজা হয়ে যাইবা ওই দিন। আল্লাহ পাকে বলেন, ওয়া আন্না লাহুল যিকরা, ও বান্দা ওই দিন জাহান্নামকে দেখিয়া তুমি যদি তারের মতো সোজা হয়ে যাও, দুনিয়ায় কত আঁকা বাঁকা হইয়া চললা, সাপ দুনিয়ায় চলার সময় বাঁকা হইয়া চলে, গর্তে ঢোকার সময় সোজা হয়নি, সোজা হয়, গর্তে ঢোকার সময় সোজা। আল্লাহ বলছেন, বান্দা ওই দিন জাহান্নামকে দেখার পরে ইয়াউমা ইয়াযিন ইয়াতাযাক্কারুল ইনসান, ওই দিন তোমরা উপদেশ গ্রহণ করবা, বুঝে ধরবে, ওই দিন ব্রেনের ভিতরে বাড়ি খাবে, বুঝতে পারবা যে আসলে এই ঘটনা সত্য। ওয়া আন্না লাহুয যিকরা, আল্লাহ বলছেন সেদিন তোমার উপদেশে কোনো লাভ হবে না, সেই দিনকার বুঝে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু জেনে নাও তোমরা কিন্তু জান্নাত থেকে দুনিয়াতে গেছো, কিন্তু দুনিয়া থেকে ফেরার সময় তোমাদের জায়গা কিন্তু একটা না, একটা না, তোমাদের ফেরার জায়গা হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি মানুষ গুলোকে দুইটা ভাগে ভাগ করে, এক ভাগকে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে দাখিল করে দেব, আরেক ভাগ মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দাখিল করে দেব। ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। জান্নাত থেকে আমরা আসছি এক জায়গা থেকে, যাওয়ার জায়গা কিন্তু আমাদের একটা না, একটা না, একটা না, যাওয়ার জায়গা হলো কয়টা? আরো জোরে বলেন, কয়টা?
দুইটা জায়গায় আমাদেরকে আল্লাহ পাক নিয়ে যাবেন। আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাইলাম, এই পরকালীন জীবনে তোমরা কয় কয় জায়গায় আফসোস করবা, কোন কোন জায়গায় আফসোস করবা জেনে নাও, কুরআন থেকে জেনে নাও, রহমতের নবীর জবান থেকে শুনে নাও। দুনিয়ার জমিনের আফসোস তো তুমি ভালোই বুঝলা রে যুবক, ভালোই বুঝলা, কিন্তু কেন রে বাবা কুরআনটা একটু খুলে কেন দেখলা না? আরে যুবক, তুমি কত সময় ব্যয় করেছো, আল্লাহর কোরআনটা খুলে দেখার সুযোগ তোমার হইল না। 60-70 বছর হায়াত পাইলা, এত লম্বা হায়াত পাওয়ার পর আল্লাহর কোরআনটাকে খুলে দেখার সুযোগ নাই। আসেনি? আহা দুর্ভাগ্য ভাই, এত লম্বা সময় আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন, কি বলছেন এই কিতাবে এটাই আমরা খুলে দেখতে পারলাম না, পড়তে পারলাম না, জানি পড়তে, তারপরেও সুযোগ নাই, সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আফসোস শুরু করবা পরকালীন জগতের কারণে, আমলের কারণে, আফসোসটা কিন্তু মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যাবে। এক নাম্বার, যখন তোমরা মরণ হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, মুমূর্ষ যখন হয়ে যাইবা, কিয়ামত যখন চলে আসবে, ওই সময়ে মানুষগুলো আফসোস করে বলবে, ওয়াকতারাবাল ওয়া'দুল হক فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে মানুষ, যখন প্রতিশ্রুত দিবসটা চলে আসবে, সত্য যখন চলে আসবে রে বান্দা, ওই সময় কাফেরের দল, তাদের চোখগুলা বড় বড় হয়ে যাবে, অকস্মাৎ বিস্ফোরিত হয়ে যাবে, এত ভয়ঙ্কর ভাবে তাকাইবে, ভয় পাইয়া চোখগুলো বড় বড় করে তাকাইবে, আর বলবে, ইয়া ওয়াইলানা, আফসোস আমাদের, কপাল বড় মন্দ, ইয়া ওয়াইলানা কদ কুন্না ফি গাফলাতিন মিন হাদা, আমরা এই বিপদ সম্পর্কে গাফেল ছিলাম, আমরা এই বিপদ সম্পর্কে অলসতায় ছিলাম, মরণ সম্পর্কে অলসতায় ছিলাম, কিয়ামত সম্পর্কে অলসতায় ছিলাম, বাল কুন্না যালিমিন, না না না, বরং আমরা ছিলাম জালিম। ওই মানুষগুলো যখন মরণ চলে আসবে, প্রতিশ্রুত সত্য চলে আসবে, কিয়ামত চলে আসবে, আফসোস করবে। এবার কিয়ামত হবে কি হবে না বলেন তো? ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাইবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, না না, ওই কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যার কোনো কিছু নাই, এটা অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে। আল্লাহ পাক আরেক আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওরে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয় করো, ভয় করো, কারণ কি জানুনি? ইন্না জালজালাতাস সাআতি, কারণ হলো কিয়ামতের প্রকম্পন বড় ভয়ানক, বড় ভয়ানক, বড় ভয়ানক, কঠিন হবে। কিছুদিন আগে দেখলেন না, একটু হালকা একটা ভূমিকম্প হয়েছে, হয় নাই? হালকা ভূমিকম্প, তাতেই কিন্তু আমাদের অবস্থা খারাপ। ঢাকা শহরে অনেক বিল্ডিং ভেঙে চুরে খান খান হয়ে গেছে, ঠিক কিনা?
আর যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন এই জমিন এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। আল্লাহ পাক বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিন ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করবে, জমিনের ভিতরের সব কিছু উপরে বের হয়ে যাবে। মানুষগুলো বলবে হাই রে, কি হয়েছে এই জমিনের ভিতর থেকে সব রত্নগুলো বের করে দিল, সব সোনা দানা বের হয়ে যাবে, মণিমুক্তা যা আছে সব কিছু জমিনের উপরে বের হয়ে যাবে। শুধু জমিনের এমন অবস্থা হবে, বিষয়টা এমন না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইদা শামসু কুবিরত, যখন সূর্যের আলোটা একদম ম্লান হয়ে যাবে, কমে যাবে, কিছুই আলো থাকবে না। যখন পাহাড়কে তুলার মতো উড়িয়ে দেওয়া হবে, সাগরের ভিতরে আগুনের বিস্ফোরণ ঘটে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওরে মানুষ, ওই দিন বড় ভয়ানক, বড় ভয়ানক এমন অবস্থা যখন চলে আসবে রে বাবা, ওই মানুষগুলো আফসোস করে বলবে হাই রে, আমরা তো এই দিনটা সম্পর্কে গাফেল ছিলাম, আমরা পরকালীন জগতের জন্য কিছু করি নাই, নিজের আমলের ভিতরে কিছু করি নাই, পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু করি নাই। এবার কিয়ামত হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। দুই প্রকার কিয়ামত। একটা হলো সমষ্টিগত কিয়ামত, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুই নাম্বার হলো একটা মানুষ যখন মারা যায়, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রহমতের নবী বলেন যেই মানুষটা মারা গেল তার কিয়ামত কায়েম হয়ে গেল। একটা মানুষ যখন মারা যায় এইটা হলো তার ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। তাহলে বাজান একটা প্রশ্নের জবাব দেন, আমাদের মানুষ আমরা মরব কি না? মরব। আমরা যদি মারা যাই এই সময় আমাদের আফসোস যদি করতে হয় ভাই, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এরপরে মানুষ যখন, তামাম দুনিয়ার মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিয়া আবার আমাদেরকে পুনরায় আবার উঠাইবেন, ঠিক কি না? হিসাব নিকাশের জন্য উঠানো হবে। ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহার ভিতরে ফুল লাগাইবেন। সব মানুষ এই জমিন থেকে একদম যেমন করে চারা গজাইয়া ওঠে, ওই মানুষগুলো জমিন থেকে আবার জীবিত হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইবে আর বলবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। ওই দিন ওই মানুষগুলো হাসরের মানের দিকে দৌড়াবে আর আফসোস করে করে বলবে হাই রে, ক্বালু ইয়া ওয়াইলানা, আয় আফসোস, আমাদের কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ। মান বা'সানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো। কবরের ভিতরে যারা ছিল, ও বাজান, এখানে একটা প্রশ্ন হয়, কাফির মুশরিক বেঈমানের কবরে আযাব হয় কি হয় না? জোরে বলেন। পাপীর বান্দার কবরে আযাব হয় কি হয় না? তো যেই মানুষগুলো কাফেরদের উপরে কিয়ামত কায়েম হবে, সব কাফেরের উপরে কবরে আযাব চলবে, আযাব চলবে। কিন্তু হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে, তারা বলবে হায়রে, কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগাইলো? কিসের থেকে? ঘুম থেকে জাগাইলো। আযাবের ভিতরে কি ঘুমানো যায়নি? কথা বলেন না কেন? আযাবের ভিতরে ঘুমানো যায় না, আগুন আর আগুন। কবরের আযাবের ভিতরে কাফেররা ঘুমাইতে পারবে না, তারপরেও কেন এটা বলবে কি আমাদেরকে ঘুম থেকে জাগাইলো? মুফাসসিরিনে কেরাম বলেন এটার অর্থ হলো দুইটা। এক নাম্বার, মুফাসসিরিন কেরাম বলেছেন ওই কিয়ামতের কঠিন আযাব যেই মানুষগুলোর উপরে আসবে, ওই মানুষগুলোর বড় শাস্তি হয়ে যাবে। কিয়ামতটাই তাদের জন্য কবরের আযাবের চাইতে বড় কঠিন।
বড় কঠিন হিসাবে তাদের উপরে আযাব চলে আসবে, কবরে তাদের আর আযাব হবে না। 2 নাম্বার ব্যাখ্যায় বলেছেন, অনেকে মুফাসসির বলেন না না, তাদের কবরেও আযাব হবে, কিন্তু হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখিয়া, ভয়াবহ অবস্থা দেখিয়া রে বাবা, ওই মানুষগুলো আফসোস করে করে বলবে, হায়রে, কবরের জগতেই ভালো ছিলাম, ওখানেই তো ঘুমের মতো পরিবেশ ছিল। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখিয়া কবরের জগতের আযাবটাকে আযাব মনে করবে না। এত কঠিন হবে হাসরের ময়দানের অবস্থা। ওই যখন উঠবে, ওখানে তারা দ্বিতীয়বার আফসোস করবে। কয় নাম্বার গেল? 2 নাম্বার। কোন কোন জায়গায় আফসোস করবে মনে রাখবেন, বয়ানের শেষে কিন্তু আমি ইন্টারভিউ নিতে পারি। 1 নাম্বার হচ্ছে যখন মারা যাবে তখন, 2 নাম্বার হচ্ছে যখন হিসাব দেওয়ার জন্য উঠবে তখন। বুঝতে পেরেছেন? 3 নাম্বার হচ্ছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের ভিতরে সমস্ত মানুষকে উঠাইবেন, জিন জাতি উঠাইবেন, সমস্ত জীবজন্তু জানোয়ারকেও আল্লাহ পাক উঠাইবেন। বিচারের জন্য যখন বিচারের মজলিস কায়েম হইয়া যাইবে, মানুষগুলো 3য় নাম্বারে আফসোস করে বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। ওই মানুষগুলো হাসরের ময়দানে যায় বলবে, হায়রে আফসোস, এটা তো বিচারের দিন কায়েম হয়ে গেল, বিচার কায়েম হয়ে গেল। আবাজান, ওই দিন বড় বড় আলেমরাও আফসোস করবে, ওই দিন বিচারকেরাও আফসোস করবে, নেতারাও আফসোস করে বলবে, হায়রে, জীবনে কি অন্যায় গুনাহ করেছি, কত পাপে লিপ্ত হয়েছি, কত অন্যায় করলাম, রবের বিধান মান্য করলাম না, নবীর অনুসারী হইয়া পরিপূর্ণ জীবনটা চালাইলাম না, বিচারটা কায়েম হয়ে গেল। ও বাজান, আজকে যারা বিচারকের দায়িত্বে আছে, ওই মানুষগুলো সেদিন আফসোস করে করে বলবে, বিচারকেরা আফসোস করবে। রহমতের নবী বলেন, যাকে বিচারক বানানো হয়েছে তাকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হয়েছে। যে ব্যক্তি বিচারকের ভূমিকা পালন করে সে জাহান্নামের কিনারায় থাকে, কিনারায়। বিচার যদি একটু এমন সমন হয়, জাহান্নামে যাইতে তার মুহূর্ত দেরি হবে না। ওই দিন ওই কাফেরের দল, যেই বিচারকরা অন্যায় করেছে, তারাও আফসোস করবে, হায়রে আফসোস, জীবন ভর আমরা মানুষের বিচার করলাম, সালিশ দরবার করলাম, ফয়সালা মীমাংসা করলাম, আজকে আমাদের বিচার হবে, বলেন ঠিক কিনা? ও বাজান, এই সালিশ দরবার করতে যাইয়া যেই বিচার হয়, রাতের বেলা একটা গুঞ্জা দিলেই পরের দিন সালিশ উল্টে যায়, ঠিক কিনা? রাতের বেলা একটু দেখা করবেন মাতবরের সাথে, পরের দিন সালিশ আপনার পক্ষে চলে যাবে। একটু বান্ডিল ধরাইবেন, আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, ও উম্মতেরা শুনো, ওই বিচারের ক্ষেত্রে তুমি যদি একটু এমন সেমন করো রে বাবা, জেনে নাও তুমি কিন্তু জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো। 2 জন ব্যক্তির মাঝে ফয়সালা করবা, সাবধান সাবধান সাবধান। তোমার একটু ফয়সালার কারণে যদি একটা মানুষের উপরে জুলুম হয়ে যায় রে বাবা, তোমার জন্য জাহান্নাম অবধারিত, তোমার জন্য জাহান্নাম অবধারিত। বিচার করবা ভালো কথা, তবে টাকা খাইয়া বিচার করিও না। আমাদের বিচার ব্যবস্থা এরকম দুরবস্থা আছে কিনা? আছে। ও ভাই, শুধু বিচার ব্যবস্থা না, আমরাও দেখবেন, লক্ষ্য করলে দেখবেন, আমরা বিচারক না, 2 জন লোকে ঝগড়া করতেছে, সেখানে যাইয়া আমার একটু প্রভাব আছে, একজনকে ধমক দিয়ে থামাইয়া দেই, আছে না নাই? অথচ সেই লোকটা নির্দোষ। যে লোক দোষী, সে একটু প্রভাবশালী থাকার কারণে আমরা তাকে বলতে পারি না। যে লোক নির্দোষ, তাকে ধমক দিয়ে থামাইয়া দেই, এই তুই চুপ কর, তুই এত কথা বলিস কেন? আহা, ও ভাই, আপনার এই বিচারটুকু করবার কারণে নির্দোষ লোকটার অন্তরে যে আঘাত লেগে গেল, এই আঘাতটা এই জমিনের ভিতরে থাকে না, ডাইরেক্ট চলে যায় আরশের ভিতরে, ঠিক কিনা? সব বিচারকের বিচারক একজন আছেন যিনি ধরবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা 3 নম্বরে আফসোস করবা যখন আমি বিচারের মজলিস কায়েম করে দিব। বিচারের মজলিস কায়েম করে দেখা অবস্থায় তোমরা আফসোস করে বলবা, হায়রে, জীবনে যত যাই কিছু করেছি আজকে তো বিচার হয়ে যাবে, আজকে গোপন থাকার কোনো সুযোগ নাই, গোপন রাখার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের ভিতরে বিচারের মজলিস কায়েম করবেন। এরপরে মানুষের বিচার করার আগে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুগুলোর বিচার করবেন। চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ঘোড়া, ভেড়া, উট, এগুলোর বিচার করবেন। তো বলবেন, হুজুর এগুলোর আবার বিচার? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন, দুনিয়াতে আমরা দেখি যে একটা গরু আরেকটা গরুকে গুতা মারে, মারে না? একটা ছাগল আরেকটা ছাগলকে গুতা দেয়, একটা গরু আরেকটা গরুকে লাথি মারে, এরকম করতেছে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই পশুদের মধ্যে এই ফয়সালাটা করে দিবেন, যেই গরু গুতা দিছে ওইটার বিনিময়ে একটা গুতা তাকে দেওয়া দিবেন। একটা আঘাতের বদলে আঘাত দিয়া, বিচার মীমাংসা দিয়া আল্লাহ পাক তাদেরকে বলবেন, তোমরা এবার মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর এই বিচার করিয়া যখন বলবেন, তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, তাদের মাটি হওয়ার দৃশ্য দেখিয়া ওই কাফিরের আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই কাফির মুশরিক বেঈমানের দল আফসোস করে বলবে, হায়রে, আমরাও যদি তাদের সঙ্গে যদি মাটি হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা যদি মাটি হয়ে যাইতাম তাহলে আজকে আমাদের হিসাব নিকাশ হইতো না, আজকে আমাদের বিচারও হইতো না। আফসোস করে বলবে। কেন বলবে? মাটি হওয়ার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই শব্দের 2টা ব্যাখ্যা আছে। এক নাম্বার হলো, তারা বাস্তব অর্থেই বলবে, আমরা যদি হাসরের ময়দানে মাটি যদি হয়ে যাইতাম তাহলে আমাদের বিচার হইতো না, আমাদের কোনো বিচার হইতো না। 2 নাম্বার ব্যাখ্যা হলো, তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা যদি মাটি হইতাম, তার মানে হলো দুনিয়ায় যদি আমরা মাটির মতো চলতাম, অহংকার করে যদি না চলতাম, মেজাজ দেখাইয়া যদি না চলতাম, রক্তের গরম দেখাইয়া যদি না চলতাম, আল্লাহর বিধানগুলোকে যদি অবাধ্য না হইতাম, তাহলে আজকে আমরা এই দুর্ভাগায় পরিণত হইতাম না। ওরে বাজান, মাটির দিকে তাকাইয়া দেখেন, আপনি মাটির ভিতরে লাথি মারবেন, মাটি কোনো প্রতি উত্তর করবে না। মাটির ভিতরে আঘাত করবেন, কোনো প্রতি উত্তর করবে না। এটাকে কোদাল দ্বারা আপনি কেটে কেটে টুকরো টুকরো করবেন, কোনো আওয়াজ করেনি, না না, কোনো আওয়াজ করে না। শুধু তাই না, এই মাটিকে যদি আপনি ইটের ভাটায় নিয়ে পোড়ানো হয়, ওখানেও মাটি কোনো আওয়াজ দেয় না। মানুষগুলো হাসরের ময়দানে আফসোস করে করে বলবে, হায়রে, আমি যদি মাটির মতো হইতাম, আমাকে যে যাই কিছু বলুক না কেন, দিলের মধ্যে যদি দিমাগ যদি না রাখতাম, অহংকার যদি না রাখতাম, তাহলে আজকে আমরা এই দুর্ভাগার মধ্যে পড়তাম না। মেজাজ গরম থাকে যুবকদের বেশি, ঠিক কিনা? যুবকরা দেখবেন খুব মেজাজ গরম, রাস্তা দিয়ে যাবে, একটা অটোওয়ালার সাথে একটু এমন কিছু হয়েছে, ঠাস করে মেরে দিছে কান শিরাপের বড়, ঠিক কিনা? মারা না? মারে। মুহূর্তের ভিতরে এদের মাথায় রক্ত উঠে যায়। ও যুবকেরা, এই যে শক্তি, এই শক্তি তো তুমি নিজের থেকে পাও নাই রে বাবা, এই শক্তি আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। এই শক্তি তোমার বাবাকেও দিয়েছিলেন, তোমার দাদাকেও এই শক্তি দেওয়া হয়েছিল, তাদের সেই শক্তি কোথায় গেল? ও যুবক, একটু চিন্তা করে দেখো, যেই শক্তির কারণে আজকে তুমি মেজাজ গরম করে চলো, রাস্তা দিয়ে চলো, তোমার ধারে কাছে কেউ যাইতে পারে না রে বাবা। ও যুবক, একটু তাকাইয়া দেখো, নিজের বাড়ির দিকে তাকাও রে বাবা। যেই পাতিলের ভাত তুমি যুবক খাও, ওই পাতিলের ভাত তোমার বাবাও খায়, তোমার দাদাও খায়, তোমার মা খায়, তোমার দাদিও খায়। ওরে যুবক, লক্ষ্য করে দেখো,
ওই পাতিলের ভাত খাইয়া তোমার দাদার শরীরের শক্তি দিন দিন কমে যায় রে বাবা। পক্ষান্তরে তোমার শরীরের শক্তি বাড়তেছে। এই শক্তি তুমি পাও না, এই শক্তি দেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহর দেওয়া শক্তি পাইয়ের যুবক কত মেজাজ গরম করে চলবা, কত বাহাদুরি করে চলবা রে বাবা, বাহাদুরি করে চলবা। নিজের দিকে তাকাইয়া একটু খেয়াল করে দেখো, পরিবারের দিকে তাকাইয়া খেয়াল করে দেখো। তোমার দাদাও তো এমন ছিল কিন্তু আজকে নাই, তোমার পূর্বে যারা ছিল তাদেরও শক্তি ছিল, আজকে নাই রে বাবা। ও দুনিয়ার মানুষ, ওই দিন কিয়ামতের মধ্যে এই মানুষগুলো আফসোস করবে, হাইরে আমি যদি মাটির মতো চলতাম, নরম হইয়া যদি চলতাম, মেজাজ গরম যদি না করতাম, তাহলে আজকে আমার এই দুর্দশা হইতো না। 4 নাম্বার আফসোস পার হয়ে গেল। এরপরে হলো 5 নাম্বারে আফসোস করবে। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, জীবজন্তুর বিচার হয়ে গেল। 4 নাম্বার আফসোস হয়ে গেল। এবার 5 নাম্বার, এই জমিনের মধ্যে জালেম আছে না নাই? জোরে বলেন, জালেম আছে না নাই? আছে। ওই জালেমদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে জানাইলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওরে মানুষ শোনো, কিয়ামতের ময়দানে বিচার শুরু করার আগ দিয়া যেই জালেমরা থাকবা, ওই জালেমের দল নিজের 2টা হাতকে কামড়াইতে শুরু করবে। কামড়াইতে কামড়াইতে ক্ষত বিক্ষত করে ফেলবে, ফানা ফানা করে ফেলবে। নিজের 2টা হাত এমন ভাবে কামড়াবে আর বলবে, হাইরে আফসোস, কপাল বড় খারাপ, কপাল খারাপ। ইয়াকুলু ইয়া লাইতানি, হাইরে আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি নবীজির পথ যদি অনুসরণ করতাম, রাসূলের পথ যদি অনুসরণ করতাম, রাসূল যেইভাবে জীবন চালাইছেন আমি যদি তেমন করে জীবন চালাইতাম, রাসূল যেইভাবে জীবন চালাইছেন আমি যদি তেমন করে পরিবার চালাইতাম, রাসূল যেমন করে সমাজ চালাইছেন আমি যদি তেমন করে সমাজ চালাইতাম, রাসূল যেমন করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইছেন আমি যদি ওইভাবে তেমন করে নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন যদি চালাইতাম, তাহলে আজকে আমার এই দুর্দশা হইতো না। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন সমস্ত জালেমরা নিজেদের হাত কামড়াবে। জুলুম কত ভয়াবহ অবস্থা, কত ভয়াবহ জানুনি। রহমতের নবী বলেন, ওরে মানুষ, তুমি যদি একটা মানুষের উপরে জুলুম করো, মাজলুম বান্দা যদি দিল থেকে রব্বে কারিমকে একটা ডাক লাগায়, ওই ডাকটা দিতে দেরি, আল্লাহ পাকের দোয়া কবুল হইতে দেরি হয় না। নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা মানুষ, দরিদ্র মানুষ, জেলে মানুষ, সাগরের পারে যাইয়া সারাদিন সাগর পারে মাছ ধরে বিকাল বেলা ওই মাছগুলোকে নিয়া বাজারে যাইয়া বিক্রি করিয়া তার পরিবারের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে। ওই বনি ইসরাইলের মধ্যে একদিন একটা সৈনিক, ইউনিফর্ম পরা সৈনিক ওই সাগর পার দিয়া যায়, ঘোড়ায় চড়ে যাইতেছে। ওই বিকাল বেলা ওই মাঝিটা সাগর থেকে সুন্দর একটা মাছ ধরে যখন তীরে আনছে, সৈন্যটার চোখের মধ্যে পড়ে গেছে। মাছটা এত সুন্দর ছিল, সৈন্যটা ডাক দিয়ে কয়, মাঝিরি তুমি কি মাছটা বিক্রি করবানি? মাঝি কয়, না আমি আজকের এই মাছ বেচবো না, এই মাছটা আমি নিজে খাবো, আমার পরিবার পরিজন নিয়ে খাবো। সৈন্য ডাক দিয়া কয়, ও মাঝি তুমি মাছটা বেচবানি? কয়, না বেচবো না। কয়, বেচো? কয়, বেচবো না। কয়, কত টাকা নিবা? কয়, বেচবো না। সৈনিক মানুষ, মেজাজ গরম না নরম? জোরে বলেন, গরম। এবার সৈন্য ধমক দিয়া কয়, ওরে মাঝি,
মাছটা যদি বিক্রি করো টাকা পাইবা, বিক্রি যদি না করো মাছও হারাইবা, টাকাও হারাইবা, কোনটা করবা করো। মাঝি কয়, ও সৈনিক ভাই, আল্লাহ তোমাকে শক্তিমান করেছেন, আমাকে দুর্বল করে বানাইছেন। আমার জীবনে এত সুন্দর মাছ পাই নাই, আজকের এই মাছটা নিয়ে আমি পরিবার সহ সুন্দর করে একটু খাওয়ার চিন্তা করেছি। তুমি আল্লাহকে ভয় করো, নিও না, নিও না। সৈন্য কয়, না না, তোমার মাছটা আমার বড় পছন্দ হয়ে গেছে, মাছ দিলে দেও, নইলে টাকাও হারাইবা, মাছও হারাইবা। মাঝি কোনোভাবেই দেয় না। এবার সৈনিকটা মাছটাকে জোর করে নিয়া, ছিনাইয়া নিয়া মাঝিকে একটা লাঠি দ্বারা আঘাত করে সাগরের মধ্যে ফেলে দিল। রে বাবা, মাঝিটা উপর হইয়া সাগরের পানির মধ্যে পড়ে গেল। সাগর থেকে মাথা উঠাইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকে দিয়া বলছে, মালিক, ও মালিক, তুমি তারে শক্তিমান করে বানাইছো, আমাকে দুর্বল করে বানাইছো, দুর্বল অসহায় করে বানাইলা। তোমার শক্তিমান বান্দা আমার কাছ থেকে মাছটা ছিনাইয়া নিয়ে চলে গেল। ও মালিক, আমি তো তাকে কিছু বলতে পারলাম না, কিন্তু তুমি সর্বশক্তিমান, আহকামুল হাকিমিন, তোমার দরবারে বিচার দিয়া দিলাম, তুমি এইটার ফয়সালা করে দাও, ফয়সালা করে দাও। ওই মাঝিটা বিচার দিয়া দিল। এবার মনটা খারাপ করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা। ওই সৈন্যটা মাছ নিয়ে দৌড়াইয়া যায়, ঘোড়া নিয়ে দ্রুত গতিতে দৌড়াইয়া বাড়ির কাছাকাছি যখন গেল, হঠাৎ করে মাছটা ওই সৈনিকের আঙ্গুলের ভিতরে একটা কামড় লাগাইছে, ছোট্ট একটা কামড় লাগাইছে। আমরা টাকি মাছ ধরছেন না আপনারা, টাকি মাছ কিন্তু মাঝে মাঝে কামড় দেয়, দেয় কি? এবার ওই মাছটা যখন কামড় দিয়ে আঙ্গুলের মধ্যে কামড় লাগাইছে, সৈন্যটা বারবার চেষ্টা করে, মাছের মুখ থেকে আঙ্গুলটা বের করতে পারে না, বের করতে পারে না। ব্যথা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। বাড়িতে যাইয়া হাজির, বাড়িওয়ালাকে ডাক দিয়া কয়, কইরি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার মাছটা ছাড়াইয়া দাও, তাড়াতাড়ি ছাড়াইয়া দাও, ব্যথায় কিন্তু আমার হাতটা অবশ হয়ে গেল। এবার বাড়িওয়ালার সাহায্য নিয়ে মাছটা তখন ছাড়াইলো। ছাড়ানোর পর এখানে একটা ক্ষত হয়ে গেল, কিন্তু বাজান ব্যথা বন্ধ হয় না, যন্ত্রণা আর বন্ধ হয় না। দিন যায় রাত যায়, যন্ত্রণা বন্ধ হয় না। আস্তে আস্তে ব্যথা বাড়তে বাড়তে উপর দিকে ওঠে। ডাক্তারের কাছে যাইয়া, ডাক্তার সাহেব কি ব্যাপার, ফয়সালা দেন। ডাক্তার ওষুধ দেয়, চিকিৎসা পাতি দেয়, কিন্তু আরো ব্যথা বাড়ে। সুবহানাল্লাহ পড়ে। ফু, আমরা ফু দেই না, ফু দিয়া বাতি নিবে, ফু দিয়ে আগুন নিবে, ফু দিয়ে আগুন জ্বলে, ঠিক কিনা? ফু দিবেন, এক ফুয়ে আগুন নিবে, আরেক ফুয়ে আগুন, ফু তো একটাই, নাকি পার্থক্য আছে? পার্থক্য নাই। এবার ডাক্তার ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পর ব্যথা আরো বেড়ে গেছে। ডাক্তারের কাছে যাইয়া হাজির, ডাক্তার কি ওষুধ লাগাইলেন? ব্যথা ভালো হয় না, ব্যথা ভালো হয় না, ব্যথা তো আরো বেড়ে গেল। ডাক্তারে কয়, যে এই ওষুধ লাগাইছি রে বাবা, এই ওষুধে তোমার ব্যথা থাকার কথা না। কয়, তাহলে ভালো হয় না কেন? কয়, আরেক ডোজ খাও। আরেক ডোজ খাইছে, আবার বেড়ে গেল। এবার আস্তে আস্তে এখানে ক্ষত হইয়া ঘা হয়ে গেল। ডাক্তার দেখে কয়, না না বাবা, তোমার হাতের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, আঙ্গুলটা তোমার কাটা লাগবে, না হলে তুমি বাঁচবা না, ক্যান্সার হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, আঙ্গুল কেটে ফেলো। ঠিক আছে, কি আর করা, আঙ্গুলটা কেটে ফেলছে। আল্লাহ পাকের কুদরত, আঙ্গুল কাটার সঙ্গে সঙ্গে এইখানে ঘা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার এখান থেকে পতন শুরু হয়ে গেল, উপর দিকে ওঠে, ব্যথার কারণে সইতে পারে না। আবার কিছুদিন পরে ডাক্তারের কাছে যাইয়া কয়, ডাক্তার সাহেব কি ব্যাপার, কি হইল? ডাক্তার কয়, যেই অবস্থা, কবজি কাটা লাগবে। কবজি কেটে দিল, ঘা এখান থেকে শুরু হয়, উপর দিকে উঠতে শুরু করেছে। ডাক্তারে কয়, না না, আপনার এই কুনুই পর্যন্ত কাটা লাগবে। কুনুই পর্যন্ত কেটে দিল, এখান থেকে ঘা শুরু হয়ে গেল। এবার লোকটা যন্ত্রণায় সইতে পারে না, প্রচন্ড দুর্গন্ধ, যার কারণে লোকটার
বিবি বাড়ির থেকে তাড়াইয়া দিছি। ও বাজান, যার জন্য এত মায়া করো রে বাবা, আজকে তোমার ইনকাম বন্ধ হোক, তোমার বিবি তোমাকে চিনবে না, তোমার কামাই বন্ধ হোক, তোমার সন্তান তোমাকে চিনবে না। তোমায় যদি তোমার বিবিকে খাবার দিতে না পারো রে বাবা, তোমার বিবি তোমাকে ফেলে চলে যাবে, সন্তান তোমাকে ফেলে চলে যাবে, মা বাবাও কোনো কোনো ক্ষেত্রে চলে যাবে রে বাবা। কিসের আশায় এত পাগল হইলা? আল্লাহ পাকে ডাক দিয়া কয়, মানুষরি, দুনিয়ার সম্পদ যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, দুনিয়ার সম্পদ তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, সন্তান সন্ততি তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, ধোকায় না ফেলে। যদি তোমরা ধোকায় পড়ে যাও, উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাকে বলেন, যেই মানুষ দুনিয়ার সম্পদের লোভের কারণে ধোকায় পড়ে যাবে, দুনিয়ার সন্তান সন্ততির কারণে লোভের পিছনে পড়ে যাবে, আল্লাহ বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। এবার ওই সৈন্য এই পর্যন্ত কেটে গেছে, দুর্গন্ধের কারণে তার বিবি বাড়ি থেকে তাকে বের করে দিল, না না, তোমার সাথে আর সংসার চলে না, দুর্গন্ধে থাকতে পারি না, বাড়িতে থাকার মতো সুযোগ নাই। যন্ত্রণায় পাগল হইয়া ওই সৈন্যটা এবার জঙ্গলের দিকে দৌড়ায়, জঙ্গলের দিকে দৌড়ায়, জঙ্গলের ভিতরে যাইয়া আসমানের দিকে তাকাইয়া রব্বে কারীমকে একটা ডাক দিছে, মালিক, কোন অপরাধের কারণে আমাকে এমন শাস্তি দেও আমি জানি না, আমি জানি না, আল্লাহ গো দয়া করে আমাকে একটু মাফ করবানি। এইভাবে কান্না করতে করতে লোকটা ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কে যেন ডাকে বলতেছে, ওরে যুবক, মনে পড়েনি ওই যে সাগর পারে একটা মাঝিকে তুমি আঘাত করেছি? কয়ে দেখো রে মাঝি, এই কথা বলে চাদরটা সরাইয়া কাটা হাতটা মাঝিকে দেখাইয়া বলতেছে, মাঝিরি, ওই দিন আমি বাড়িতে যাওয়ার পর আঙ্গুলের যন্ত্রণা সইতে পারি না, আঙ্গুল কেটে ফেলেছি, কবজি কেটে ফেলেছি, এই পর্যন্ত কেটেছি, ব্যথা ভালো হয় না। ও মাঝি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, আমার জীবন তো আর থাকবে না। এবার সৈন্যটার কাটা হাতটা দেখিয়া, দগদগে ঘা দেখিয়া মাঝির দিলটা নরম হইয়া গেছে। সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহ, আমি তো জানি না আপনি এত কঠিন বিচার করে দেন, কঠিন বিচার করে দেন, আল্লাহ দয়া করে এই সৈনিকটাকে মাফ করে দেন। মাঝি দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গেই এই কাটা হাতের ভিতর থেকে একটা এত বড় পোকা বের হয়ে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই রে বাবা ডেনার সমস্ত ব্যথা ভালো হয়ে গেল। আহা, ও ভাই, ও যুবক, শরীরের গরম নিয়ে মানুষের গায়ে আঘাত করো, মানুষকে কষ্ট দাও, একটু চিন্তা করে দেখো, সব আহকামুল হাকিমিন, সব বিচারকের বিচারক যিনি, তিনি কিন্তু তোমাকে ধরবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জালেমের দল আফসোস করে করে নিজের হাতটাকে ফানা ফানা করে ফেলবে, ক্ষত বিক্ষত করে কামড়াইতে থাকবে। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন উকবা ইবনে আবি মুঈতের শানে নাজিল করেছেন। উকবা ইবনে আবি মুঈত মক্কার একজন বিখ্যাত কাফের নেতা। এত বিখ্যাত কাফের নেতা, ওই কাফের নেতার অভ্যাস ছিল মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়াইতো। একদিন সে নবীজিকে দাওয়াত করেছে, মক্কার বড় বড় লিডারদেরকে দাওয়াত করে খাওয়ানোর আয়োজন করেছে। নবীজিকে খাওয়ানোর দাওয়াত দিল। নবীজি দাওয়াত খাওয়ার জন্য যাইয়া বলতেছেন, উকবা রে, আমি তোমার বাড়িতে খানা খাবো না যদি তুমি কালেমা না পড়ো, কালেমা যদি না পড়ো খানা খাবো না। উকবা ছিল একজন সম্ভ্রান্ত মানুষ, চিন্তা করে দেখলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি থেকে যদি না খেয়ে চলে যায়, তাহলে এটা আমার জন্য ভালো হবে না। এবার উকবা বলতেছে, ঠিক আছে, আমি তোমার কালেমা পড়ে নিলাম। কালেমা পড়ে নিল। কালেমা পড়ার পর পরের দিন তার একটা বন্ধু ছিল, উবাই ইবনে খালফ।
উবাই ইবনে খালফ যায়া কয় উকবা শুনলাম তুমি কালেমা পড়ছো। কয় হ্যাঁ আমি কালেমা পড়ছি। কয় ও উকবা রে তুমি না আমার প্রাণের বন্ধু। ও দুনিয়ার মানুষ শুনো, বন্ধু নির্বাচনে সাবধান। কেমন বন্ধু বানাইবা, এমন বন্ধু বানাইও না রে বাবা, যেই বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে বেনামাজি বানাইয়া দেয়, যেই বন্ধু তোমাকে গাঞ্জাখোর বানায়, যেই বন্ধু তোমাকে নেশাখোর বানায়, যেই বন্ধু তোমাকে জুয়ারু বানায়, যেই বন্ধু তোমাকে এই মদখোর বানায়, যেই বন্ধু তোমাকে জিনাখোর বানায়, যেই বন্ধু তোমাকে সুদখোর বানায় রে বাবা, এমন বন্ধু বানাইও না, বানাইও না, বানাইও না। এমন বন্ধু যদি তুমি বানাও, কিয়ামতের দিন তোমার জন্য 6 নাম্বার আফসোস। কয় নাম্বার? 6 নাম্বার আফসোস হবে কিয়ামতের দিন। 6 নাম্বার আফসোস করে বলবি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায়রে আমি যদি অমুকের যদি বন্ধু না বানাইতাম, আমি যদি অমুকের বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম। আফসোস করে করে সেই মানুষটা বলবে হায়রে আমি যদি অমুকের বন্ধু না বানাইতাম। উকবা ইবনে আবি মুঈত কালেমা গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর উবাই ইবনে খালফ ছিল তার বন্ধু। ওই বন্ধুর পাল্লায় পড়িয়া পরের দিন সকালবেলা যাইয়া নবীজিকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কালেমা পড়েছিলাম, এই কারণে পড়েছিলাম, গতকাল তুমি আমার বাড়িতে খানা খাইতে গিয়েছো, কিন্তু শর্ত দিয়েছো কালেমা না পড়লে খাইবা না। তোমাকে খানা খাওয়ানোর জন্য আমি কালেমা পড়েছি, নাও নাও তোমার কালেমা আমি তোমাকে দিয়া গেলাম। বলেন নাউজুবিল্লাহ। ওই উকবা ইবনে আবি মুঈত কিয়ামতের দিন নিজের হাতটাকে কামড়াইতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম, উবাই ইবনে খালফকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। কালেমা আমার পর্যন্ত এসেছিল, আমি কালেমা পড়েও নিয়েছিলাম, ঠিক কি না? বন্ধুর কারণে কালেমা ফিরাইয়া আবার উকবা নাফরমান হয়ে গেল, কাফের হয়ে গেল। ও মুসলমান ভাইরা রে আমার, ওরে যুবক, কিয়ামতের দিন তুমি লক্ষ্য করে দেখবা, যখন আল্লাহ পাক যখন তোমার বন্ধু নামাজি বন্ধুকে নামাজ পড়ার জন্য আদেশ দিবেন, তোমার নামাজি বন্ধু ওইখানে দাঁড়াইয়া নামাজে পড়ে যাবে, রুকু দিয়ে ফেলবে, সিজদা দিয়ে ফেলবে। ও যুবক, তুমি যেই বেনামাজি যুবক হইয়া এই বন্ধুর সাথে পড়েছো, কিন্তু বন্ধুর সাথে নামাজে যাও নাই, নামাজে যাও নাই রে বাবা, তুমি দেখবা তোমার বন্ধু হাসরের ময়দানে রুকু দেয়, তুমি চেষ্টা করবা পারবা না। তোমার বন্ধু সিজদা দেয়, তুমি চেষ্টা করবা পারবা না। আল্লাহকে তখন ডাক দিয়ে বলবা আল্লাহ, দুই বন্ধু তো একই সাথে চললাম, কিন্তু কই আমি তো সিজদা দিতে পারি না, রুকুও দিতে পারি না। আল্লাহ বলবেন বান্দারি, তুই দুনিয়ার মধ্যে একটা মজলিস সাজাইছিলি, মসজিদ ছিল পাশে, তুই তো মসজিদে যাস নাই, তোর বন্ধু মসজিদে গিয়েছে, তুই যাস নাই রে বান্দা, তুই যাস নাই। মাহফিল সাজাইছো, তোর যুবক বন্ধু যাইয়া বসছে, তুই কেন গেলি না, ঠিক কিনা? ও যুবকের দল, মাহফিল সাজাইয়া বাহিরে যদি বসে থাকো রে বাবা, সব যুবক তো এখানে আসে নাই, এখানে আসে নাই, এই যুব সংঘের সব যুবক এখানে আসে নাই, ঠিক কিনা? আসে নাই। ও যুবক, আসলা না, বুঝতে পারবা হাসরের ময়দানে কি সাজাইছিলা আর কি কর্মটা করে গেলা। আমার বাবাজিরা, এবার বন্ধু নির্বাচনে সাবধান হইয়া যাওয়া লাগবে। যেই বন্ধু আপনাকে যদি বিড়ি খোর বানায়, গাঞ্জা খোর বানায়, মদ খোর বানায়, শুধু খোর বানায়, জিনা খোর বানায়, ওই বন্ধুর কারণে বাজান কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে, ঠিক কিনা? এবার বিচার কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার বিচার কাজ শুরু করে দাও। বিচার কাজ শুরু করার আগে ওই মানুষগুলোর হাতে আমল নামা দিয়া দাও। আমল নামা আছে না?
আমরা যা কিছু করতেছি সব কিছু লিখতেছেন ফেরেশতারা, ঠিক কিনা? সব ফেরেশতারা লিখেন, যা কিছু বলি, যা কিছু করি, সব কিছু ফেরেশতারা লিখতেছেন, ভালো মন্দ সব লিখে রাখতেছেন। এবারে যখন হাসরের ময়দানে ওই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দেওয়ার ব্যবস্থা করবেন। আমলনামা মানুষকে যখন দেওয়া হবে, কিছু মানুষ আমলনামা পাবে ডান হাতে, কিছু মানুষ পাবে বাম হাতে। যখন আমলনামা দেওয়া হবে, যেই মানুষগুলো বাম হাতের ভিতরে আমলনামা পাবে, ওই মানুষগুলো আফসোস শুরু করে দিবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। যেদিন ওই মানুষগুলোকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই মানুষগুলো আফসোস করে বলবে, হায়রে, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব যদি না জানতাম। কারণটা কি? আমলনামা দেখে মানুষগুলো কেন আফসোস করবে, কেন আফসোস করবে রে বাবা? যৌবন থেকে শুরু করে নিয়া মরণ পর্যন্ত কোন জায়গায় আকাম কুকাম করেছি, সব আমলনামায় লেখা আছে। কোন জায়গায় গোপনে একটু বেগানা নারীর দিকে তাকাইছো রে বাবা, সব আমলনামায় লেখা আছে। কোন জায়গায় মোবাইলটা খুলিয়া গোপনে মোবাইলের ভিতরে গুনার জিনিস দেখলে যুবক, দেখলারে যুবক, এই কাদের ফেরেশতা কিন্তু দেখে, তুমি দেখো না, ফেরেশতা কিন্তু দেখে, সব তোমার আমলনামায় লিখে রাখতেছে। ওই দিন আল্লাহ না করুন আমলনামা যদি বাম হাতে পাইয়া যাও, সেদিন আফসোস করে করে বলবা, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন আফসোস করে বলবা, আহা, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ এটার ভিতরে লেখা আছে, বড় গুনাহও লেখা আছে, ছোট গুনাহও লেখা আছে, গুনাহকে গুনাই মনে করি নাই সেটাও লেখা আছে। এমন কিছু গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনেই করি না। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই মানুষটা যাররা পরিমাণ সৎ কাজ করবে দেখতে পারবারে পারবা। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ অনু পরিমাণ যদি অসৎ কাজ করে থাকো তাও তুমি দেখতে পারবা। যাররা বুঝেন? যাররা পরিমাণ, যাররা পরিমাণ হচ্ছে আপনার এই মুখের ভিতরে একটু পানি নিয়া যদি আপনি ফু মারেন, ফু মারার পরে দেখবেন একদম ছোট্ট 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 বিন্দু ভেসে ভেসে বেড়ায় না, কুয়াশার মতো। এইটা হচ্ছে জাররা। এটা কি? জাররা। এতটুকু পরিমাণ গুনাহ যদি কোনো বান্দার থাকে তাও সে দেখতে পাবে, এতটুকু পরিমাণ যদি সৎ আমল থাকে তাও সে দেখতে পাবে। ওই আমলনামা যেই মানুষগুলো বাম হাতে পাইবে, আফসোস করে করে মানুষগুলো বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো, আমাকে যদি আমার হিসাব না দেওয়া হইতো, আমি যদি না জানতাম আমার হিসাব কোন জায়গায় কি করেছি, সব এই আমলনামার ভিতরে লেখা। কেউ দেখে নাই, শুধু আমি জানতাম গুনাহের খবর, এখানে এটা লেখা আছে। কেউ জানতো না আমি তো ওর ক্ষতি করার জন্য পরিকল্পনা করেছিলাম, রাতের বেলা পরিকল্পনা করে তার ক্ষতিটা আমি করেছি। দুনিয়ার কেউ জানতো না, কেউ জানতো না, এটা দেখি আমলনামার ভিতরে লেখা। ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, ওই আমলনামাটা যদি বাম হাতে পাইয়া যাও রে বাবা, ওই দিন তোমার আফসোসের সীমা থাকবে না। এবার আমলনামা পাওয়ার পর আরো আফসোস করে সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ
আফসোস, আমার মরণটাই যদি শেষ হয়ে যাইতো, মৃত্যুর পরে যদি আমি না উঠতাম, মৃত্যুর পরে যদি আর না উঠতাম, মরণটাই যদি শেষ হয়ে যাইতো, হাসরের ময়দানে যদি আল্লাহ না উঠাইতেন, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা, সমস্ত প্রভাব, সমস্ত প্রতিপত্তি সব কিছু ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুই কাজে লাগলো না। সম্পদ আমার কাজে লাগে নাই, ধন সম্পদ লাগলো না, আমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতাও কাজে লাগলো না রে বাবা। ওই মানুষটা ওই দিন এমন আফসোস করতে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ ওই বান্দাকে বলবেন, ফেরেশতাকে বলবেন, ওরে ফেরেশতা ধর, ওই বান্দাকে ধর ধর, এরপরে তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিয়ে বলেন নাউযুবিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন আমলনামা যারা বাম হাতে পাবে আফসোস করে বলবে, হায় আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার জায়গা জমি, আমার বাড়ি, আমার কোনো কিছুই কাজে লাগলো না, আমার ক্ষমতাও কাজে লাগলো না। আফসোস করে এই কথাগুলো তারা ওই দিন বলতে থাকবে। বাবা ও মুসলমান, আজকে যে ক্ষমতার পিছনে দৌড়াই, যেই নেশার পিছনে, ঘুরের পিছনে আমরা দৌড়াইতেছি, একটা নেশা, টাকা উপার্জন করার জন্য কত পন্থা অবলম্বন করতেছে, ঠিক কিনা? হালাল নাই, হারাম নাই, কোনো বাজ বিচার কিচ্ছু। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, আছে না নাই? আইরে দৌড়া দৌড়ি ভাই, নামাজ কালাম তো নাই, আল্লাহ পাকের নামটা নিবে এইটার টাইম নাই, আছে না এমন? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক কিনা? কাফনের পকেট আছে? কত টাকা কামাই করলালে যুবক, এই টাকার পিছনে দৌড়াইলা, জীবনটা শেষ করে দিলা, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা
ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকে যদি বুঝতে পারেন আজকের বুঝে লাভ হবে, ওই দিনের বুঝে লাভ হবে। কেন লাভ হবে না? আল্লাহর একজন ওলি একদিন কবরের পাশ দিয়ে যাইতেছেন। আল্লাহর ওলির কাশফ খোলা অবস্থায় তিনি দেখতে পাইলেন কবরের ভিতরে একজন মানুষ কবরের ভিতরে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কবরের ভিতরে বসে কুরআন শরীফ পড়তেছে। আল্লাহর ওলি তার কবরের পাশে যাইয়া সালাম দিয়া দাঁড়াইছেন। দাঁড়াইয়া বলতেছেন, ও ভাই, আপনি কবরে কোরআন পড়তেছেন? জবাবে বলতেছেন, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে এই তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। তো কতবার পড়ছেন? কয়, আমি এই পর্যন্ত 500 বার কোরআন খতম করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই কবরবাসীর জবান থেকে যখন শুনলেন 500 বার কবরের মধ্যে বসে বসে কোরআন খতম করেছে, আল্লাহর ওলি সুবহানাল্লাহ পড়ে ফেলেছেন। এবার ওই কবরবাসী ডাকে দিয়ে কয়, ওগো ওলি, আমি এই কবরের ভিতরে 500 বার কোরআন খতম করেছি। আমার এই 500 বার কোরআন খতম করার দ্বারা আমার আমল নামায় একটা সওয়াব আল্লাহ পাক দেয় নাই। আর আপনি যেই দুনিয়ায় থাইকা একবার সুবহানাল্লাহ পড়েছেন, এটার বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইছি। ওইখানে যাই আপনি 1000 রাকাত নামাজ পড়েন, কোরআন পড়েন, সুযোগ আল্লাহ পাক অনেক বান্দাকে দিয়া থাকেন। ওইখানে তো লাভ নাই, লাভ আসেনি। এইখানে লাভ করতে হবে ভাই। ওই বান্দা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি দুনিয়াতে থেকে একবার সুবহানাল্লাহ পড়ে যে সওয়াব পেয়েছেন, ওই সওয়াব পাওয়ার পরে যা কিছু হয়েছে, আমার 500 বার কোরআন খতমেও এই সওয়াব পাইনি। আল্লাহ পাক বলেন, ওই দিন আমি জাহান্নামকে উপস্থাপন করব। হাজির করার পর বান্দা তোমরা ওই দিন শিক্ষা গ্রহণ করবা, বুঝতে পারবা কারণটা কি। আর ওই সময় আফসোস করে করে বলবা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস করে বলবা, হাই রে, আমি যদি আমার পরকালীন জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম। ইয়াকুলু ইয়া লাইতানি, আফসোস করে বলবে, হাই রে, কদ্দামতু লি হায়াতি, আমার জীবনের জন্য যদি পাঠাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা শব্দ এখানে বলেছেন, কদ্দামতু লি হায়াতি, আমার জীবনের জন্য যদি পাঠাইতাম। ভাই, আমার জীবন আমরা বুঝি এইটা, ঠিক কিনা? আমরা আমাদের জীবন বলতে বুঝি এই জীবন। আল্লাহ বলছেন, বান্দারে, এই জীবনটা তোর আসল জীবন না, এটা হচ্ছে পরকালের জীবন। সুবহানাল্লাহ। ওই দিন আফসোস করবান, হায় হায়, যদি পরকালীন জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম, কিছু সওয়াব যদি দান করতাম। আয় ভাই, উঠতেছেন কেন? কি সমস্যা আপনাদের? আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির থেকে, স্মরণ থেকে, আলোচনা থেকে মুখ ফিরাইয়া চলে যায়, আমি আল্লাহ তার পিছনে একটা শয়তান লাগাইয়া দেই। নাউযুবিল্লাহ। যারা এখান থেকে যাচ্ছেন, যদি কেউ যেতে চান, বুঝে নেবেন যে শয়তান আপনার সঙ্গী। এটা এইখান পর্যন্ত না, কবর পর্যন্ত যাবে। আল্লাহ বলছেন, ফাহুয়া লাহু করিন, আপনার এইটা সঙ্গী হয়ে যাবে কবর পর্যন্ত। যার দিলের ভিতরে আল্লাহ পাক মোহর মেরে দিবেন, তাকে ভাই বোঝানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এরপরে আরেকটা আফসোসের কথা বলতেছেন। বিচার কার্য যখন আমি আল্লাহ শেষ করে দিব, বিচার কার্য শেষ করার পর যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারায় যখন দাঁড় করাইব, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ, ওই দিন যেদিন জাহান্নামের কিনারে তোমাদেরকে দাঁড় করাইয়া দিব,
আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, ওই দিন যদি আপনি তাদেরকে দেখতেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, যেদিন আমি তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করাইব, দাঁড় করানোর পর ওই সময় তারা আফসোস করে বলবে, ফাকালু ইয়া লাইতানা, হায়রে আমাদের বড় কপাল খারাপ, বড় কপাল খারাপ, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমরা যদি একটা বারের জন্য যদি দুনিয়ায় যাইতে পারতাম, একটা মুহূর্তের জন্য যদি দুনিয়ায় যাইতাম, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহ পাকের একটা বিধান অমান্য করতাম না, আল্লাহ পাকের একটা আয়াত অস্বীকার করতাম না, আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা পাক্কা ইমানদার হয়ে যাইতাম, পাক্কা ইমানদার হইতাম। ওই দিন আফসোস করে বলবে, এক মুহূর্তের জন্য যদি যাইতে পারতাম দুনিয়ায়, পাক্কা মুসলমান হইতাম, দাড়িও কামাইতাম না, একদম মুমিনদার হয়ে যাইয়াম, মসজিদের ভিতরে থাকতাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়তাম, একটু সময় দিবানি আল্লাহ, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ও ভাই আজকে তো সুযোগ পাইলে মসজিদে যাইতে পারি, যাই না, সুযোগ পাইলে দান খয়রাত করতে পারি, করি না, সুযোগ পাইলে ওয়াজ মাহফিলে যাইতে পারি, যাই না, আলেমদের মজলিসে যাইতে পারি, যাই না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 3টা জায়গা এমন বানাইছেন, 3টা জায়গা এমন বানাইছেন যেই বিষয়গুলোর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। না না, আপনার কোনো আমল করা লাগবে না, কোনো কিছু পাঠ করা লাগবে না, কিছুই করা লাগবে না, বসে বসে শুধু তাকাইয়া থাকবেন, তাকাইবেন, আল্লাহ পাক বলেন তোমাদের আমল নামায় আমি সওয়াব দান করে দিব। 1 নাম্বার হলো খানায়ে কাবা। ও মুসলমান ভাইরা রে আমার, যেই মানুষগুলো হজ করার জন্য হজে যায়, হজ করার জন্য যারা যায়, খানায়ে কাবার চতুর্পাশ দিয়া তাওয়াফ করে ওই খানায়ে কাবার দিকে যখন তুমি তাকাইলেই সওয়াব, যতক্ষণ তাকাইয়া থাকবা ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। খানায়ে কাবা এমন একটা জায়গা, যেই জায়গার দিকে তাকাইলেই আল্লাহ পাক সওয়াব দান করে দেয়। 2 নাম্বার জায়গা হলো, ও মুসলমান, দুনিয়ার ভিতরে যাদের মা বাবা জীবিত আছে, রহমতের নবী বলেন মা বাবার চেহারার দিকে যদি তুমি মহব্বতের নজর দিয়া, মায়ার নজর দিয়ে যদি একবার যদি তাকাও, তাহলে আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। 3 নাম্বার হলো ওই জায়গা, হক্কানি আলেম যদি পাও, যেই জামানার মধ্যে তুমি বসবাস করবা, ওই জামানার আলেমদের চেহারার দিকে যদি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ তুমি তাকাইয়া থাকবা ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব দিতে থাকবি। আল্লাহ পাক বাহানা তালাশ করেন দেওয়ার জন্য, আমরা ভাই পেতে চাই না, এটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। ওই মানুষগুলোকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করাবে, দাঁড় করানোর পরে এই মানুষগুলো আফসোস করতে থাকবে, হায়রে যদি একটু মুহূর্ত সময় পাইতাম দুনিয়াতে যাওয়ার জন্য, তাহলে আমরা আজকে এই দুর্ভাগ্য হইতো না। এরপরে আল্লাহ পাক বলেন আমি ওই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব, জাহান্নামের আযাবের ভিতরে যখন ফেলে দিব, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আযাব সইতে যাইয়া মানুষগুলোর চেহারার মাংস যখন খসে খসে পড়ে যাবে, শরীরের চামড়া যখন ঝলসে যাবে, পানি খাইতে যাইয়া রে বাবা পেটের নারী ভুঁড়িগুলি যখন বের হয়ে পড়বে, ওই সময় মানুষগুলো আফসোস করে করে বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ পাকে বলেন যেদিন তোমার চেহারার মুখমণ্ডল, তোমার মুখমণ্ডলে আগুনে উলট পালট করে দিবে, এই গালের মাংস গালের ভিতরে থাকবে না, দাঁতগুলো যখন বের হয়ে যাবে রে বাবা, জিহ্বাটা পুরে গলে গলে পড়ে যাবে, ঠোঁটটা গলে গলে নিচের দিকে পড়ে যাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে, মলদার দিয়ে বের হয়ে যাবে। ও বাজান, ওই দিন মানুষগুলো আফসোস করে বলবে, ইয়া লাইতানা,
আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। হায়রে, আমি যদি আল্লাহকে মানতাম, আমি যদি আল্লাহর অনুগত্য করতাম, রাসূলের অনুগত্য যদি করতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। জাহান্নামের ভিতরে জ্বলতে শুরু করবে। এবার যখন আমরা যারা মুসলমান আছি, আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানাইছেন, আলহামদুলিল্লাহ পড়েন। ঈমানদার যত বান্দা আছে, সব বান্দাগুলোকে আল্লাহ এক সময় না এক সময় ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ পড়েন। সব মানুষগুলোকে আস্তে আস্তে জান্নাতে নেবেন। জান্নাতে নেওয়ার পরে যখন কিছু মানুষ তাও থাকবে, কালেমা পড়েছে, অপরাধ করেছে, জাহান্নামের ভিতরে থাকবে, কাফেরেরা ওই মুসলমানদেরকে, নামধারী মুসলমানদেরকে দেখে বলবে, ও ভাই, তুমি না কালেমা পড়ছিলা? হ্যাঁ, কালেমা পড়ছিলাম। তো কালেমা পড়ছো, তো তুমি জাহান্নামে কেন? কালেমা পড়েও তুমি জাহান্নামে, আমরা কালেমা না পড়েও জাহান্নামে। কাফেরেরা এই কথা ঈমানদারদেরকে বলবে। তখন বলবে, ও ভাই, তোমার কালেমা পড়ে তোমার লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই তো। তোমার কালেমা তো তোমাকে জাহান্নাম থেকে ফিরাইতে পারে নাই, তোমার আল্লাহ তো তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয় নাই, এই কালেমায় লাভ হয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জাহান্নামের ভিতরে ওই কাফির মুসলমানদেরকে যখন এই কথা বলবে, এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ধাক্কা লেগে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, জাহান্নামের ভিতরে যাও, যাইয়া দেখো আমার মুসলমান বান্দা, তাওহীদি পন্থী বান্দা, ইমানদার বান্দা কয়জন আছে, যেই বান্দাগুলো জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বান্দাগুলো জীবনে একবার কালেমা পাঠ করেছে, ওই কালেমা পড়া বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে আনো। জিবরাইল আমিন যখন জাহান্নামের দিকে রওনা করবেন, জাহান্নামের ভিতরে যাওয়ার পর ওই জাহান্নামী মানুষগুলো জিবরাইল আমিনকে দেখে বুঝতে পারবে তিনি শান্তির ফেরেশতা, গজবের ফেরেশতা না, শাস্তির ফেরেশতা না, তিনি রহমতের ফেরেশতা। ওই ফেরেশতাকে দেখে ওই মানুষগুলো এসে একটু জান যাইয়া আমার নবীদের কাছে যাইয়া একটু তাকে সালাম পৌঁছাইয়া দেন, আমাদের পক্ষ থেকে একটা দরখাস্ত নিয়ে যান। নবীজির কাছে যাইয়া একটু দরখাস্ত দিয়া বলে দেন, নবীজি যেন আমাদের জন্য সুপারিশ করে, আমাদের জন্য যেন শাফায়াত করে। জিবরাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর পাকের কাছে যাইবেন। আল্লাহ বলবেন, জিবরাইল রে, কি খবর নিয়ে আসছো? জিবরাইল বলবেন, আল্লাহ, আপনার ওই গুনাহগার বান্দাগুলো ঈমান দিলের ভিতরে আছে, অন্তরের ভিতরে ঈমান আছে, তারা একটা দরখাস্ত জানাইছে, তাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে একটা দরখাস্ত করেছে। কি দরখাস্ত নিয়ে আসলা? জিবরাইল বলবেন, আল্লাহ গো, তারা বলেছে ওই তাদের নবীজি যেন তাদের জন্য সুপারিশ করে। আল্লাহ বলবেন, যা রে যা জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে যাইয়া আমার বন্ধুর কাছে যাইয়া ওই জাহান্নামী বান্দাদের দরখাস্তটা পৌঁছাইয়া দাও। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে যাইবেন, যাইয়া দেখবেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী একটা সিংহাসনের মধ্যে বসে আছেন, একটা তাঁবুর নিচে বসা। জিবরাইল কানতে কানতে সেখানে হাজির। রাহমাতুল লিল আলামিন নবী বলবেন, জিবরাইল, কেন কান্নার কারণটা কি? কান্নার কারণটা কি? কেন কাঁদতেছেন? জিবরাইল বলবেন, নবী গো, আমি যেই কারণে কান্না করি আপনি যদি একটু শুনতে পান আপনিও কান্না করবেন। কি হয়েছে? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত এখনো জাহান্নামে। আল্লাহ পাকে এই সময় কুদরতি ভাবে ওই গুনাহগার উম্মতে মুহাম্মাদের আওয়াজ ওই রাহমাতুল লিল আলামিন কানের মধ্যে পৌঁছাইয়া দিবেন। নবীজি গুনাহগার উম্মতের আওয়াজ পাইয়া জান্নাতের সিংহাসন থেকে একটা দৌড় লাগাইয়া চলে যাবেন আরশের কাছে। সিজদায় পড়ে যাইয়া বলবেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মত এখনো বুঝি জাহান্নামে। ও দুনিয়ার মানুষ, কেমন নবী পাইলাম চিন্তা করে দেখলা না? যেই নবী
জাহান্নামের সিংহাসন ফেলে দিয়ে তোমার আমার জন্য যাইয়া সিজদায় পড়ে কান্না করে রে বাবা। ওরে যুবক, ওই নবীজির জন্য তোমার মন কি কাঁদে না? ও যুবক, ওই নবীর মায়ায় তোমার দিলের ভিতর কি লাগে না রে বাবা? নবীর মোহাব্বতের খাতিরে তোমার দাড়িটা কি লম্বা করতে পারো না রে যুবক রে বাবা? অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি রে বাবা, ওই নবীকে চিনো রে বাবা, চিনো। যেই নবী তোমার জন্য এত পাগল, এত পাগল, যেই নবী তোমার জন্য জান্নাত ছেড়ে দেয়, যেই নবী তোমার জন্য সব কিছু ছেড়ে দেয়, নিজের সুখটাকে বিসর্জন দিয়া দেয় রে বাবা। এবার রাহমাতুল লিল আলামিন জান্নাতের থেকে বের হইয়া আরশে মুআল্লার পাশে যাইয়া সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত এখনো বুঝি জাহান্নামে। আল্লাহ বলবেন, নবী গো, আপনাকে আমি কান্দাইতে চাই না। ও নবী, কাঁদবেন না, মাথা উঠান, দরখাস্ত করে দেন। কি দরখাস্ত বলেন, কি চান আপনি, কি চান? নবীজি জবাব দিবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে না থাকে। যান। আল্লাহ বলবেন, নবী গো, ঠিক আছে, আপনার দরখাস্ত মঞ্জুর, জাহান্নামে যান, যাই আপনার সব উম্মতকে বের করে নিয়ে আসেন। ওই দিন সমস্ত উম্মতদেরকে নবীজি বের করে আনবেন। বের করে আনার পরে বাকি থাকবে শুধু কাফির বেঈমানের দল। ওই কাফির বেঈমানের দলেরা লাস্ট আফসোস করে বলবে, আল্লাহ বলছেন, রুব্বামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বাঙ্গা ডাক দিয়ে বলেন, ওই দিন কাফিররা আফসোস করে বলবে, হায়রে, আমরা যদি শুধু একটু মুসলমান যদি হইতাম, লাউ কানু মুসলিমিন, আমল নয় না করেছি, শুধু যদি কালেমা পড়তাম, তাহলে আজকে চিরস্থায়ী জাহান্নামী হইতাম না। ও ভাই, আমরা তো আল্লাহর কাছে চাই নাই আল্লাহ আমাদেরকে মুসলমান বানান, চাইছি? চাই নাই। আল্লাহ দয়া করে বানাইছেন, দয়া করে আমাকে ঈমান নসিব করছেন, আপনাকে করছেন। আল্লাহ চাইলে তো আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, ইহুদিদের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ তা করেন নাই। আল্লাহ দয়া করে আমাকে আপনাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এটার শুকরিয়া আদায় করা জরুরি কিনা, ঠিক বলেন? জরুরি কিনা? অবশ্যই জরুরি। কেমন নবী পাইলাম? এই নবীজি এত মায়া করেন আমাদেরকে, সেই নবীকেই তো আমরা চিনি, সেই নবীকে চিনলাম না।